বিভিন্ন জায়গায় শিক্ষকদেরকে অপমান করা হইতেছে, বিশেষ করে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে অনেক শিক্ষকদেরকে পদত্যাগ করতে বাধ্য করানো হইতেছে। এখন এইটা দেখে অনেকের শরীরের ভিতরে জ্বালা পড়ার সৃষ্টি হয়ে গেছে যে কেন এই কাজটা শিক্ষকদের কাছে, মানে শিক্ষকদের সাথে কেন এগুলো ঘটানো হইতেছে। শিক্ষকরা তো সম্মানের ব্যক্তি, তাদের সাথে এরকমের অপমান এটা কোনোভাবেই মাইনে নেওয়া যাইতেছে না। এবং বলতেছেন যে এরাই নাকি মেধাবী, এই মেধাবীরা এভাবে শিক্ষকদেরকে অপমান করতেছে, এরা দেশ কিভাবে চালাইবে, এইভাবে মানে তিনি একেবারে শিক্ষকদেরকে ফেরেশতার জায়গায় নিয়ে গেছেন। প্রথমে আপনাকে বুঝতে হবে শিক্ষক একজন শিক্ষক, ঠিক আছে? শিক্ষক একটা পেশার নাম মাত্র। দিন শেষে তিনি কিন্তু আপনার আমার মতোই একজন মানুষ, কিন্তু তার পেশাটা সম্মানের পেশা। আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকটা পেশাই সম্মানের। একজন শিক্ষকের পেশা যেমনটা সম্মানের, একজন কৃষকের পেশা, একজন রিক্সা চালক, শ্রমিক, দিনমজুর, প্রত্যেকটা পেশাই সমান সম্মানের। কেউ বেশি কম এখানে করার কোনো সুযোগ নেই। তবে শিক্ষক জাতি গঠনে অংশগ্রহণ করে, জাতি গঠনে শিক্ষক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওই শিক্ষক যদি সঠিক শিক্ষা শিক্ষার্থীদেরকে দান করতে পারে, ওই জাতি অনেক এগিয়ে যেতে পারে। একজন শিক্ষকের গল্প আমি শোনাই আপনাদেরকে আমার বাস্তব জীবনের থেকে। আমরা মানে আমাদের বাড়িতে একদিন একজন শিক্ষক আসছে, উনি আমারও শিক্ষক। আমরা 2012-তে পাশ করে আসছি সেই হাই স্কুল থেকে, এবং আমাদের বাড়ির ছেলে মেয়েরা সেই প্রতিষ্ঠানে পড়াশোনা করে। তো ওই সময় তিনি আমাদের বাড়িতে আসলেন। আসার পর তাকে আমরা আপ্যায়ন করলাম যে তিনি হঠাৎ কেন সকাল সকাল আসছেন, আমাদের বোধগম্য নয়, কোনো সময় তিনি আসেন না। তো হঠাৎ আসছেন, আসার পর আমরা তাকে আপ্যায়ন করালাম, ট্যাং দিলাম বাড়ি থেকে। ট্যাং দেওয়ার পর তিনি ডাকলেন গার্ডিয়ানদের বা যাদের আসলে ছেলে মেয়ে ওই স্কুলে পড়াশোনা করে সবাইকে ডাকলেন। ডাকার পর সে জায়গায় আসলো। আসার পর তিনি বলতেছেন যে দেখেন, আসলে আমার এক আত্মীয় তো এবার নির্বাচনে দাঁড়াইছে, আপনারা সবাই তাকে ভোট দেবেন। এবং শুধু এইটুকু বললে ঠিক ছিল যে তিনি একজন শিক্ষক হিসেবে ভোট চাইতেই পারেন, তার আত্মীয় স্বজন দাঁড়াইছে, তিনি গার্ডিয়ানদের কাছে ভোট চাইবেন, এটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক জিনিস। কিন্তু তিনি শুধু এখানেই থেমে থাকলেন না, তিনি বললেন যে আপনারা যদি তাকে ভোট না দেন এবং আমার এই প্রার্থী বা আমার এই আত্মীয় যদি নির্বাচনে জয়যুক্ত লাভ করতে না পারে, আমি আপনাদের বাড়ির কোনো ছেলে মেয়েকে পড়াশোনা মানে প্রাইভেট পড়াবো না। শুধু বাড়িরই বলে নাই, তিনি বলতেছে আমরা আর কোন সময় প্রাইভেট পড়াবো না, প্রাইভেট পড়ানো বন্ধ করে দেব। মানে তিনি বুঝাইতে চাইতেছেন যে তোমরা এই মানে গার্ডিয়ান হিসাবে মানে এই আমার যে প্রার্থী বা আমার যে আত্মীয় তাকে ভোট দিতে হবে, আর যদি না দাও তাহলে আমরা প্রাইভেট পড়ানো বন্ধ করে দেব। এবং প্রাইভেট না পড়াইলে এই শিক্ষক মানে এই শিক্ষার্থীরা বা তোমাদের যে ছেলেমেয়েরা তারা কিন্তু ভালো কোনো কিছু পরীক্ষায় পাশ করতে পারবে না, ভালো কোনো কিছু করতে পারবে না আর কি। এটা তিনি থ্রেট করে গেলেন, জাস্ট বলতেছেন ভোট দিতে হবে, ভোট না দিলে আমি প্রাইভেট পড়াবো না। তো চিন্তা করেন, একজন হাই স্কুলের শিক্ষক তিনি তার শিক্ষার্থীদের মা বাবাকে মানে গার্ডিয়ানকে তিনি থ্রেট করতেছেন যে আমার পছন্দের প্রার্থীকে ভোট দেন। মানে ভোটাধিকার একটা নাগরিক অধিকার, সে জায়গায় যার যেখানে ভালো লাগে সে সেখানে ভোটও দিতে পারবে না, তাও এই শিক্ষকের কথায় ভোট দিতে হবে। সেই দিন থেকে আসলে ওই শিক্ষকের প্রতি আমার যতটুকু সম্মান, শ্রদ্ধা বা ভালোবাসার জায়গা ছিল, সেই থেকে আমি তাকে আর ওই সম্মানের জায়গায় দেখি না। তাকে দেখলেই আমার ওই দিনটার কথা মনে পড়ে, ওই ঘটনাটার কথা মনে পড়ে যে আসলে তিনি কিভাবে তার আত্মীয়কে জেতানোর জন্য গার্ডিয়ানকে থ্রেট করছিলেন এবং গার্ডিয়ানের কাছে জোরপূর্বক তিনি ভোট দাবি করতেছিলেন। তো সেই জিনিসটা যখন আমার তার চেহারা বা তাকে আমি যখনই দেখি, সেই স্মৃতিটা আমার মনে পড়ে, এটা অটোমেটিকলি আইসা যায়। তো এরকমের শিক্ষক আসলে আছে। এটা এইরকমের না, শুধু আপনি একটা হাই স্কুলের শিক্ষকদের ভিতরে কত রকম রাজনীতি যে চলে আপনি জাস্ট কল্পনা করতে পারবেন। আমরা খুব কাছ থেকে দেখেছি যে একজন শিক্ষককে কিভাবেই তাকে অতি দ্রুত এখান থেকে ট্রান্সফার করে অন্য জায়গায় পাঠানো হয়। এবং শুধু তাই নয়, আর একটা ঘটনা যদি বলি, নতুন একজন শিক্ষক আসছিলেন আমাদের স্কুলে, তখন তিনি কন্টাকে ডিউটি করছিলেন আমাদের স্কুলে, তার এরকম স্থায়ীভাবে বেতন হয়নি। তো যার কারণে তাকে একটা বড় মানে ব্যাচ দেওয়া। আপনারা জানেন যে প্রত্যেকটা হাই স্কুলে ক্লাস 6-এ সব থেকে বেশি স্টুডেন্ট ভর্তি হয়, মানে থাকে ক্লাস 6-এ। ওইটা 6, 7, 8, 9 গিয়ে কিন্তু অতগুলো স্টুডেন্ট থাকে না। তো সেই জায়গা থেকে ওই যে নতুন টিচারটা যিনি যার আসলে বেতন নাই স্থায়ীভাবে, তাকে ক্লাস 6-এর একটা ব্যাচ দেওয়া হয়েছিল প্রাইভেট পড়ানোর জন্য। কিন্তু অন্য একটা টিচার তিনি বেতনও পায়, তিনি স্থায়ী, কিন্তু ওই বড় ব্যাচটা নেওয়ার জন্য
ওই সাবজেক্টটা ক্লাস 6 এর ওই সাবজেক্টটা নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে এবং পরবর্তীতে তাকে ওই সাবজেক্টটা দিতে বাধ্য হয়েছে, কারণ ওই সাবজেক্টে যদি একটু প্রাইভেট পড়ানো যায় অনেকগুলো স্টুডেন্ট পাওয়া যাবে। তো এরকমের অনেক রকমের রাজনীতি, নোংরা রাজনীতি এই শিক্ষকদের ভিতরে চলে। এদের কাছ থেকে আপনি আদর্শ আশা করেন, অবশ্যই আদর্শবান শিক্ষকও ছিল আমাদের মাঝে, আমরা খুব কাছ থেকে দেখেছি, তাদের ভিতরে আদর্শ ছিল, কিন্তু এরকমের অসভ্য বা নোংরা প্রজাতির শিক্ষকও কিন্তু একটা স্কুলে থাকে, যে তারও তো একটা মানবিক দিক যে থাকে মানুষের, যে এই শিক্ষকটার বা এই শিক্ষকের তো স্থায়ী বেতন নাই, তাকে যদি একটা বড় ব্যাচ দিতে, সে তার পরিবার পরিজন নিয়ে একটু প্রাইভেট পড়িয়ে যদি ভালো থাকতে পারে, ভালো খাইতে পারে পরিবার পরিজন নিয়ে, সেটা সমস্যা কি? কিন্তু এইটুকু মানবতা সে ওই শিক্ষকের প্রতি আমরা দেখাইতে দেখি নাই। তো এরকমের আসলে সব জায়গায় সমস্ত শিক্ষকই যে শিক্ষককে যে আপনার সম্মান করতে হবে, সমস্ত শিক্ষক যে সম্মানের ব্যক্তি, বিষয়টা কিন্তু এমন না। এখন বর্তমানে যেসব শিক্ষক মানে শিক্ষার্থীদের দ্বারা নির্যাতন নিপীড়নের শিকার হইতেছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে, এরা আমি মনে করি এগুলো তাদের কর্মের ফল। তারা দীর্ঘদিন যাবৎ হয়তো এই স্বৈরাচারের দোষর ছিলেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা শিক্ষার্থীদের প্রতি অত্যাচার নির্যাতন নিপীড়ন করছেন, শিক্ষার্থীদের কোনো যৌক্তিক দাবি তারা মেনে নেননি, এরকমের কাজগুলো ঘটাইছেন বিধই কিন্তু তারা এখন বর্তমানে বিভিন্ন জায়গায় অত্যাচার নির্যাতন নিপীড়ন বা অন্যায়ের শিকার হইতেছেন, বা তাদেরকে আন্দোলনের মুখে বা জোরপূর্বক তাদেরকে পদত্যাগ করানো হইতেছে। তো আমি মনে করি এই দায় ওই শিক্ষকের। ওই শিক্ষক এরকমের এমন ভাবে তিনি তার পরিবেশ সৃষ্টি করেছেন বা এমন অপকর্ম করেছেন, যার কারণে তাকে আজ শিক্ষার্থী দ্বারা তাকে অপমানিত হইতেছে এবং শিক্ষার্থীরা তাকে পদত্যাগ করতে বাধ্য করতেছে। এটা তারই কর্মের ফল আমি মনে করি তিনি ভোগ করতেছেন। এই জায়গায় শিক্ষার্থীদের দোষ দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। হয়তো বিভিন্ন জায়গায় দুই একটা জায়গায় থাকতে পারে, বিভিন্ন তাও হয়তো রাজনৈতিক কুন্দল থাকতে পারে, সেই জায়গা থেকে অনেকে হয়তো গ্রেফতার শিকার হইতে পারে, কিন্তু আমি মনে করি অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে, আপনি তদন্ত করলে খুঁজে পাইতে পারেন যে এরা আসলে ওই স্বৈরাচারের দোষর ছিলেন।